হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জান্নাত হোসেন। দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করি না। আসলে আমার ভিডিও এডিট করতে অনেক বেশি বোরিং লাগে, বিশেষ করে ভয়েস দিতে আমার অনেক বেশি বিরক্ত লাগে। বাট আমার ফোনে ভিডিও দিয়ে ভরা, মানে আমি এগুলো কবে যে আপলোড করবো আমার জানা নাই। তো দেখতে দেখতে রমজান মাস চলে আসছে, আর রমজান মাস মানে পবিত্র মাস। আর রমজান শুরু হওয়ার আগে বাসায় কিছু প্রস্তুতি থাকে, তো আমি সেগুলোই করতেছি। আজকে আমি ঘুম থেকে উঠে কাজ করা শুরু করে দিছি। ফার্স্টে হইতেছে আমি ঘরে যে মাকড়সা আছে ওগুলো পরিষ্কার করছি, দেন এখন আমি ফার্নিচারগুলো পরিষ্কার করতেছি। মানে অনেক বেশি ধুলা জমা আছে, আম্মুকে একটু হেল্প করতেছি। আসলে একার পক্ষে এত কাজ করা পসিবল না, আম্মু বাইরে করতেছে আর আমি ঘরে একটু হেল্প করতেছি। আম্মু সেহরি, কালকে ইফতার এগুলা সব প্রস্তুত করতেছে। তো যাই হোক, যেহেতু রাস্তার পাশে বাড়ি, মানে অনেক বেশি ধুলা জমে। মানে আমি প্রতিদিন না হলে 2-3 দিন পর পর এগুলো ক্লিন করি। আসলে আমি যদি সকালে এগুলা মানে ধুলাগুলা মুছে ফেলি, দুপুরে দেখবো সেম আগের মতো সেই অবস্থা। এত বেশি ধুলা জমে ঘরের মধ্যে, কোনো কিছু মানে পরিষ্কার করে আমি শান্তি পাই না। তো এখন চলে আসছি আমি আমার রুমে। এখন আমার বেডটি একটু ক্লিন করব। মানে এখানে অনেক বেশি ধুলা জমে আছে, মানে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা ফার্নিচারে অনেক বেশি ধুলা জমে। মানে সারাক্ষণ রাস্তা দিয়ে গাড়ি চলাফেরা করে সেই ধুলাগুলো আসে। আরেকটা সত্যি কথা হইতেছে যে আমি আমার পড়ার টেবিলটা একদমই গুছাই না। গুছানো থাকলে আমার আর পড়তে ইচ্ছা করে না, মনে হয় যে এখনই উলট পালট হয়ে যাবে। আবার গুছাইতে অনেক বেশি আমার প্যারা লাগে। আর এদিকে আজকে আমার ড্রেসিং টেবিলের 12টা বাইজ আছে, ওইটাও আমি ছটপট ক্লিন করে নিলাম। এই তো এটাও আমার ক্লিন করা শেষ। মানে আজকে এত বেশি কাজ, মানে ভাবতেও পারি না এত বেশি টাইম লাগবে। মানে সকাল আমি 10টায় শুরু করছি, আমার কাজ শেষ করতে করতে প্রায় 4টা বেজে গেছে। সত্যি আজকে অনেক বেশি প্যারা খাইতেছি, এত কাজ একসাথে পড়ে গেছে। ভুল হয়েছে, আমার কালকে থেকে শুরু করা দরকার ছিল। তো এই ভুলটা আমি নেক্সট ইয়ার আর করতে চাই না। মানে আজকে আমার 12টা বেজে গেছে, এত কাজ একসাথে করতেছি। এখন দুপুর 12টা প্লাস। তো এখন আমার এই রুমটাও ক্লিন করা লাগবে। রুম ক্লিন করতে যাই আমি আমার ছোটবেলার সেই ফ্রেন্ডটাকে খুঁজে পাই। কত কিউট আমার ফ্রেন্ডটা, ওয়াও মাশাআল্লাহ। ঘর পরিষ্কার করতে যাই আমি একটা জিনিস পাই, সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে মানে আমি জানালাটা খুলছি, এখন আটকাইতে যাবো আর দেখি এখানে একটা টিকটিকি ময়রা আছে, মানে ওপরা চ্যাপটা হয়ে আছে, শুটকি হয়ে আছে পুরা। সব থেকে বেশি ভালো লাগে যে ওর রুমটা ক্লিন করতে হবে। মানে টেবিল, গ্লাস, বেড, জামা কাপড় সব। এখন এত বেশি প্যারা নিতে পারবো না, যেহেতু আমার ভাই, মানে ওর জামা কাপড় আমি এখন এটার মধ্যে ঢুকায় রেখে দিব, না ভাজ করে যেমন আছে অমনি রেখে দিব। শেষ, শর্টকাট। সব থেকে কষ্ট লাগে কি, মানে ও একটা পোলা মানুষ, মানে একটা মেয়ের থেকে ওর জামা কাপড় এত বেশি, মানে আলমারি, ওয়ার্ড্রোব, দেন এই যে এটার মধ্যেও মানে ফুল ওর জামা। এই একটা পোলা মানুষের এত জামা কাপড় কেমনে কিনে ভাই?
ইলেকশন শেষ, তা আব্দুল্লাহ ভাইয়ের কার্ড ঝুলাই রেখে দিছে। কত ভালোবাসা। আর সব থেকে কঠিন কাজ হইতেছে ওয়াশরুম ক্লিন করা। সকাল থেকে আমি এত বেশি কাজ করতেছি, তো আমার কাজিন বলতেছে দাও এইটা আমি কইরা দেই। এমন একটা ভাই থাকতে আর কি লাগে। হ্যাঁ, ফাইনালি আমার সব কাজ শেষ। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। সবাইকে রমাদান মোবারক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।